কর্ণফুলীর বুকে বর্ণিল সাম্পান প্রতিযোগিতা। নানা রং আর সাজের নৌকাগুলো দৃষ্টি কাড়ে উৎসুক মানুষের। বাইচ দেখতে নদী পারে ঢল নামে দর্শনার্থীদের। খুব আনন্দ, খুব ভালো লাগছে। যেমন আগামীতে আরো সৌন্দর্য হয়, আরো দেখতে যেমন ভালো লাগে, এই জন্য প্রতীক্ষা করি। এটা ঐতিহ্য, সবাই থেকে ছোট বড় এটা সবারই দেখা দরকার, পুরানো ঐতিহ্যগুলো ধরে রাখা দরকার। 11টি সাম্পানে অংশ নেয় 9 জন করে প্রতিযোগী। নদীর প্রাণ রক্ষায় এই খেলায় অংশগ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। উৎসব আর কি, একটা পরিষ্কার পাবো, একটা সুন্দর করে দেশে আমাদেরকে চিনবে, এই জন্য আর কি। দেশের মানুষগুলো এই খেলাটাকে উপভোগ করার জন্য অনেক ডিস্ট্রিক্টের মানুষ আসতেছে খেলাটা দেখার জন্য, সবাই আনন্দ করতেছে, ফুর্তি করতেছে আর কি। বাইচ শেষে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে দেওয়া হয় 1 লাখ টাকা। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী যথাক্রমে পান 50 ও 30,000 টাকা। 40 বছরের সাধনা, আমি ইস্তানগরের বাসীরে জয় পুরস্কারটা দিতে পারছি, আমার ধন্যবাদ, ভালো লাগলো আমাদের। নদীর দূষণ, অবৈধ দখল প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান আয়োজক কমিটির। একটা সাম্পান খেলা, এটা হচ্ছে চট্টগ্রামের একটা ঐতিহ্য এবং চট্টগ্রামের দারোয়ান এবং বাহক। এই সাম্পানের ইতিহাস 2500 বছরের ইতিহাস এবং যে সাংস্কৃতিক, আপনারা জানেন আমরা চাটগাঁয়ে একটা সাংস্কৃতিক আছে যেটা যুগ যুগ ধরে চলতেছে, চাটগাঁয়ে গান। এগুলা আমরা ধরে রাখতেছি পরবর্তী প্রজন্মকে জানানোর জন্য। এবং এই সাম্পান খেলা এবং চাটগাঁয়ে মেলার প্রথম উদ্দেশ্য হচ্ছে কর্ণফুলীকে দখল এবং দূষণমুক্ত রাখা এবং সাম্পান মাঝিরা যারা সাম্পান চালিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদের অধিকার প্রতিষ্ঠা করা। এই যে আমরা বলি যে আমরা নাব্যতা ফিরিয়ে আনবো, কর্ণফুলীকে মুক্ত করব, আমাদের প্রশাসনের পর প্রশাসন হচ্ছে, সংগঠনের পর সংগঠন হচ্ছে, কমিটি হচ্ছে, কিন্তু আমরা দিনের শেষে 365 দিনে প্রোগ্রেস 1%ও পাচ্ছি না। সাম্পান খেলা ও চাটগাঁয়া সাংস্কৃতিক মেলা আয়োজক কমিটির উদ্যোগে 11ই মে বসে 19তম এই আসর।